সংকটী মায়ের মন্দিরে মাতা সংকটী মা সুন্দরভাবে ফলারিনী অমাবস্যার দিন সেজে উঠেছেন। এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনের পুকুরটা। সত্যি ভিউটা অসাধারণ সুন্দর, আর মন্দিরটা অসাধারণ সুন্দর, মানে বলার মতো নয়। যে যতটাই বলবো মনে হচ্ছে যেন কম বলা হয়ে যাচ্ছে। তো তোমরা যদি চাও তো একদিন আসতে পারো এই মন্দিরে। এই মন্দিরের মা অনেক জাগ্রত। তো আমি গেছিলাম সেখানে গিয়ে আমার মনে সত্যি অনেক মনের আশা পূর্ণ হয়েছে। তো আমি সেদিন না একটু হেঁটে গিয়ে টোটোতে করে গেছিলাম। তারপর যখন আমি টোটো করে যাচ্ছি আমার সত্যিই মনের মধ্যে একটা আনন্দ আসছে যে না, আজ আমি অনেক দিন পর যেতে পারছি। তো ওখানে গিয়ে প্রথমে রুদ্রদেবের পুজো হচ্ছিল, আমি সেখানে পৌঁছে গেলাম। তবে এখানে ঠাকুরমশাই রুদ্রদেবের পুজো করছেন, আমিও দেখলাম একটু পুজো। তারপর এলাম মাতা সংকটী মায়ের কাছে, সেখানেও পুরোহিত মশাই আসলেন। তারপর ওখানেও পুজো হলো, আমরা পুজো দিলাম অনেক ভালোভাবে, অনেক সুস্থভাবে, মানে কোনো ভিড়াভিড়ি নেই। যতটুকু প্রয়োজন ঠাকুরমশাই ঠিক ততটুকুভাবেই বাধা দিচ্ছেন যে না এখানে যাওয়া যাবে না বা এই ঘরে ঢোকা যাবে না, এরকম কোনো বাধা নিষেধ নেই। সত্যি মানে এই মন্দিরে গিয়ে বুঝতে পারলাম যে অন্য মন্দিরে যখন যায় যে এখানে যাওয়া যাবে না বা এদিকে ঢোকা যাবে না, এরকম অনেক কিছু বলেন, কিন্তু এখানকার পুরোহিত মশাই ওরকম কোনো কিছু বলেননি। জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই বাধা দিয়েছেন আমাদেরকে। আর আমরা গেছিলাম ওখানে, একটু দেরি হয়ে গেছিলো 11টার সময়। তারপরেও কিন্তু ওখানে 4বার পুজো হওয়ার পরে আমরা গেলাম, তখন 5বার পুজো হচ্ছিল। তো যাই হোক আমাদের পুজোটা খুব সুন্দরভাবে কমপ্লিট হলো। তারপর আমরা আসলাম ওখানে। যাই হোক ঠাকুরের কাছে যখন পুজো দিই তখন যেন মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আধার সৃষ্টি হয়। আমার হয় অন্তত, জানি না সবার কেমন হয়। তো মনে হয় যেন না অনেকটা শান্তিতে আছি, অনেকটাই ভালো লাগে। তো আসার সময় বাসে আসলাম। তো কী করবো, এখানে বসেছিলাম, ফলারিনী অমাবস্যা ছিল। তো যাই হোক একটু লিচু খাচ্ছিলাম, একবার ডাব খাচ্ছিলাম। আর জানো তো এই সেদিন না ওই যে দেখা যাচ্ছে ওটা ছিল ফলের দোকান। সেদিন ওই বাসের মধ্যে না কোনো প্যাসেঞ্জারই ছিল না, যা শুধুমাত্র আমরা ওই 4-5 জন। তারপর মানে যখন ছাড়ার সময় হলো আমরা আর কি আধ ঘন্টা মতো আগে উঠে গেছিলাম, যেহেতু প্রচণ্ড রোদ ছিল, কোনো টোটো পাচ্ছিলাম না। এবার সবাই বললো যে এই বাসটা যাবে, তো বাসে উঠে গেলাম। তারপর আধ ঘন্টা পরে ছিল ওই দেখো আবার আসার সময় আমি মন্দিরটাকে তুলছিলাম। মন্দিরটা দূরে থেকে অনেকটা সুন্দর, আর চারিদিকের ভিউটা অতিরিক্ত সুন্দর, মানে মাঠের মধ্যে, পুরো মাঠের মধ্যে। তো পুজো দিয়ে সুন্দরভাবে বাড়ি চলে আসলাম। আস্তে আস্তে ভাবছিলাম যে না এটা আমি সবার সঙ্গে শেয়ার করব, তাই আমি অনেকটাকেই ক্যামেরাবন্দি করে নিলাম। অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য।